হযরত মুসা পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, কবরের ভিতরে আযাব হইতেছে, আযাব হইতেছে। তিনি তিনার কাজে চলে গেছেন, ফিরার পথে আবার ওই রাস্তা দিয়েই আসতেছে। আসার পথে দেখতেছে এবার ওই কবরের ভিতরে আর আযাব নাই, কবরটা জান্নাতের একটা বাগান হয়ে গেছে। ডাক দিয়ে বলে, মুসা পয়গম্বর, আরে কবরবাসী, যাবার বেলা দেখলাম তোমার কবরে কঠিন আযাব হইতেছিল, আসার বেলা দেখি তোমার কবরের ভিতরে কোনো আযাব নাই, তোমার কবরটা জান্নাতের একটা বাগান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফে বলতেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহু আকবার, আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো শুনো শুনো, দুই ধরনের মানুষ আছে পৃথিবীতে, দুই ধরনের মানুষের জন্য কবরটাও আবার দুই ধরনের। এমন এমন কিছু কবর আছে কিছু কিছু ব্যক্তির জন্য, আমার কিছু কিছু উম্মতের জন্য। আমার এই উম্মত যখন কবরে যাবে, ওই কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আল্লাহু আকবার। আবার কিছু গুনাহগার উম্মত আছে, ওরা তো বুঝে না, সন্তানকে মাদ্রাসায় দেয় নাই, সন্তানটাকে কোরআনের শিক্ষা দেয় নাই, সন্তানটা বিপদে চলে গেছে, দ্বীনি শিক্ষা পায় নাই, মাদ্রাসা থেকে সুশিক্ষা গ্রহণ করতে পারে নাই। এমন এমন কিছু উম্মত আছে বুঝে নাই, নালায়েক নাফরমানি করছে আমার আল্লাহর। ওই কিছু কিছু উম্মতের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ রাখছে তার কবরটাকে জাহান্নামের একটা গর্ত। নাউজুবিল্লাহ। এই জাহান্নামের গর্ততে যাইতে মনে চায় আমাদের? যদি যাইতে না চান, প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিভাবে? আল্লাহু আকবার। আলেমদেরকে ভালোবাসতে হবে, আলেমদের সাথে সুসম্পর্ক করতে হবে। আল্লাহর পয়গম্বর হাদিসে বলতেছেন, কুন আলিমান, এই শুনো পৃথিবীর মানুষ, তোমরা যদি সম্ভব হয় তোমরা আলেম হয়ে যাও, আলেম হয়ে যাও। সুবহানাল্লাহ। যদি তুমি আলেম হতে না পারো, তাহলে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হও, অর্থাৎ তলেবে ইলম হও। যদি তলেবে ইলম যদি তুমি না হতে পারো, আও মুস্তামিআন, তাহলে আলেমের কথা তুমি শুনো, আলেমের কথা কি শুনো। তাও যদি না করতে পারো, তাহলে আলেম কি তুমি ভালোবাসো। ওয়ালা তাকুন খামিস, 5 নাম্বার হয়ো না, তাহলে ধ্বংস তোমার অনিবার্য। নাউজুবিল্লাহ। এই ব্যাখ্যাটা পরে আসবে, সামনে আসতেছে। গভীর মনোযোগ মুসলমান। হযরত মুসা পয়গম্বর মনে আছে নাকি? কথা বলেন, মনে আছে? একটু হা হু করলে যে মুতাকাল্লিম বক্তা, তার মুখ দিয়ে কথা আসে। কথা বলুন, মনে আছে? সকলেই বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। মনে হইতেছে কিছু মানুষ আছে, দূরের থেকে মানুষ মনে করতেছে যত দূরে আওয়াজ যাইতেছে মানুষ বুঝো নাই, এটার লেগে মানুষ আইতেও আছে না বেশি একটা। আওয়াজটা হইছে, মানুষ বুঝছে না, না না আছে মানুষ। গভীর মনোযোগ মুসলমান। হযরত মুসা পয়গম্বর কবরবাসীকে প্রশ্ন করলেন, এ কবরবাসী, যাবার সময় দেখলাম তোমার কবরের ভিতরে আযাব হইতেছিল, আমি পয়গম্বর যখন এখন ফিরার পথে, এখন তো তোমার কবরের ভিতরে কোনো আযাব নাই। আল্লাহু আকবার বলি। বুঝে থাকলে বলুন, মনে আছে? রিওয়ায়াতটা
কিসের থেকে আমি বলতেছি বর্ণনাটা? তাফসিরে কাবির। বর্ণনা কে করেছেন? ইমাম আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ রাহমাতান ওয়াসিয়া। ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর, আমি মৃত্যুর পূর্বে আমি বিবাহ করি, বিবাহ করার পর আমার আহলিয়া, আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আসছে। আল্লাহু আকবার। আমি আমার আহলিয়াকে ওসিয়ত করে আসছিলাম, এ প্রাণ প্রিয়তমা আমার স্ত্রী, শুনো শুনো, তুমি আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়ায়ো। আল্লাহু আকবার বলুন। তিনি বললেন, আমি দুনিয়াতে থাকি বা না থাকি কোনো সমস্যা নাই, আমার দিলের তামান্না। ওই কবরবাসী বলতেছে তার আহলিয়াকে, তার স্ত্রীকে, বুঝতেছেন তো কথাটা? ডাক দিয়া বলতেছে, আমার প্রিয়তমা, আমার সন্তানকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিও, আমার সন্তানকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিও। ও আল্লাহর পয়গম্বর, শুনুন শুনুন শুনুন, আজকে এমন একটা অবস্থা হয়েছে, আমি অনেক দিন আগে মারা গেছি, আমার কবরের ভিতরে আযাব হইতেছে, কিন্তু আমার সন্তানটা 5-6 বছর বয়স হয়েছে। আজকে আমার আহলিয়া, প্রাণপ্রিয় স্ত্রী, প্রাণপ্রিয়তমা স্ত্রীকে যে বলে আসছিলাম সন্তান একটু বড় হওয়ার কারণে আজকে আমার সন্তানকে মাদ্রাসায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত হন। এখন বলতে হবে না, আগে বর্ণনাটা শেষ করি তারপরে বলবেন। কবরবাসী ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর হযরতে মূসা, হযরতে মূসা কিন্তু কালিমুল্লাহ। কার সাথে কথা বলতেন? আল্লাহর সাথে বড় মুহাব্বত ছিল, আল্লাহর সাথে কথা বলার একটা ভালোবাসা ছিল। বর্তমান জামানায় যুবক যুবতী প্রেম করে, কথা বলুন ঠিক না বেঠিক? যুবক যুবতী ঘন্টার পর ঘন্টা চলে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, মোবাইলের ভিতরে কথা বলতে থাকে, কথা বলতে থাকে। আছে না নাই? এশারের পরে যুবক যুবতী প্রেম প্রীত করে কথা বলে, ফজরের আজান হয়ে গেছে, আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলার সাথেও প্রেম করা যায়। আল্লাহর সাথে কথার প্রেম করেছে কে? হযরতে মূসা পয়গম্বর। আল্লাহর ওই বান্দা বলেন, আল্লাহর পয়গম্বর, আমার সন্তানটাকে মাদ্রাসা দেওয়ার পর, আজকে সবে মাত্র মাদ্রাসায় দিয়েছে, মাদ্রাসায় দেওয়ার পর আমার সন্তান, বুঝে থাকলে বলুন, মাদ্রাসার সর্বপ্রথম সবক কি বলেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলবেন না? হুজুর, আমার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পর হুজুরে মাদ্রাসার শিক্ষক আজকে সর্বপ্রথম পড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা, যে ফেরেশতারা আমাকে আযাব দিতেছিল, ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন, এ ফেরেশতারা, কবরের আযাব বন্ধ করো। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই যে সুবহানাল্লাহ তাসবিহটা পড়ছেন, বর্ণনায় আসছে আল্লাহর কোন বান্দা যখন সুবহানাল্লাহ বলে, শুধু বান্দা না, বান্দিও, আল্লাহর বান্দা বান্দি যখন সুবহানাল্লাহ তাসবিহটা পড়ে, ফায়দা ফায়দা কি ফায়দা? আসমান জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা আমল দিয়া, নেকি দিয়া ভরে দেয়। সুবহানাল্লাহ জুড়ে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, এত দিন ধরে কবরে আযাব হইতেছে, আপনি তো বলেন নাই, আপনি তো বলেন নাই কবরের আযাব বন্ধ করার জন্য। কি হয়েছে আজকে আল্লাহ? আপনি হঠাৎ করে বললেন কবরের আযাব বন্ধ করে দেওয়ার জন্য। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা শুনো রে,
তোমরা কি দেখো না আমার বান্দার একটা ছোট্ট নাবালেগ মাসুম বাচ্চা আজকে মাদ্রাসায় যায় বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ আমাকে বলতেছে আমি নাকি রহমান, আমি নাকি দয়ালু, আমি নাকি রহিম। আল্লাহু আকবার। এই বান্দার ছোট্ট শিশু বাচ্চাটা বলতেছে আমি নাকি দয়ালু, আসলেই তো আমি দয়ালু। এখন যদি আমি তার কবরের আযাব বন্ধ না করি, আমি যদি এখনো আমি যদি তার কবরের আযাব দিতে থাকি, তাহলে আমি দয়ালু কিভাবে হইলাম? বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে এই ফেরেশতারা ছোট্ট শিশু বাচ্চাটা বলেছে বিসমিল্লাহ, বলেছে বিসমিল্লাহ, আর বলেছে আমি নাকি রহমান, আমি নাকি দয়ালু, আসলেই তো আমি দয়ালু। যা 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 এই ছোট্ট শিশুটার জন্য উসিলা করে আমি আল্লাহ এর বাবার কবরের আযাব মাফ করে দিলাম। আরো জোরে বলুন। গভীর মনোযোগ মুসলমান, এই যে বিসমিল্লাহ শিক্ষা দেওয়া হয় কি স্কুলে, ভার্সিটিতে, কিন্ডারগার্টেনে, নাকি দারুর রহমা ইসহাকিয়া এরকম রব্বানিয়া মাদ্রাসাগুলোতে? এই মাদ্রাসাগুলোতে কি শিক্ষা দেওয়া হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসায় পড়াইলে কবরে কি ফায়দা পাইছেন? পাইছেন? গভীর মনোযোগ মুসলমান, এই মাদ্রাসা চলার জন্য তিনটা জিনিস লাগে। কয়টা? সবাই আমার সাথে একটু বলুন কয়টা? একটা উদাহরণ দেই। একটা অফিস, একটা গার্মেন্টস চলার জন্য তিনটা ভাগ আছে, তিন রকমের মানুষের প্রয়োজন হয়। কয় রকমের? কথা বলুন, কয় রকমের? তিন রকমের মানুষের প্রয়োজন হয়। এক হচ্ছে মালিক পক্ষ, সবাই আমার সাথে বলুন, এক কি? মালিক পক্ষ। দুই কর্মকর্তা, তিন কর্মচারী। আচ্ছা বুঝে থাকলে বলুন তো, মালিক আছে, কর্মকর্তা কর্মচারী নাই, চলবে? অফিসটা চলবে? এবার কর্মচারী আছে, কর্মকর্তা আছে, মালিক পক্ষ নাই, চলবে? এই মালিক পক্ষ আর্থিকভাবে সহযোগিতা করে, কর্মকর্তা সে কাজগুলো আদায় করায়, কর্মচারীগুলো কাজগুলো করে। কথা বলুন ঠিক না বেঠিক? কথা বলেন না ঠিক না বেঠিক? একটা বাতি, বাতি চিনেন? খুপি বাতি বুঝেন? বাতি জ্বলতে তিনটা জিনিস লাগে। কয়টা জিনিস? জুড়ে বলুন কয়টা? সলতা লাগে, খুপিটা লাগে, তেল লাগে। আচ্ছা বলুন তো এখানে মূল কোনটা? সলতা নাকি তেল নাকি খুপি? এই বুদ্ধিমান, কয়টা? তিনটা, একটা ছাড়া একটা চলবে? তাহলে মুসলমান আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, এই যে দিনী প্রতিষ্ঠানগুলো, মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলো চলতেও তিনটা জিনিস লাগে। কয়টা? এক নাম্বার মুহিব্বিন লাগে। এক নাম্বার কি লাগে? একটু কথা বলুন। মুহিব্বিন মুতাআল্লিকিন লাগে। মুহিব্বিন মুতাআল্লিকিন কারা? যারা আর্থিকভাবে, সামাজিকভাবে, অর্থ সম্পদ দিয়ে, বুদ্ধি, শ্রম দিয়ে, ভালোবাসা দিয়ে মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করবে, তাদেরকে কি বলা হয়? মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার মুহিব্বিন মুতাআল্লিকিন। মাদ্রাসার মুহিব্বিন মুতাআল্লিকিন। মুহিব্বিন মুতাআল্লিকিন ছাড়া মাদ্রাসা চলা সম্ভব? বলেন তো। এই এলাকায় মাদ্রাসা, এলাকাবাসী যদি বলে এই এলাকায় মাদ্রাসা করতে দিব না, সবাই মিলা যদি লাগে, আমাদের বুরহান ভাই একা পারবে রাখতে? কথা বলেন, পারবে? তার মানে এলাকার মানুষের সহযোগিতা অবশ্যই অবশ্যই লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? আচ্ছা সাহায্য সহযোগিতা করলে কি ফায়দা বলবো? কথা বলেন, বলবো? পারা হচ্ছে 4। কুরআন শরীফের পারা মোট কয়টা? 30 পারা আছে। 4 নম্বর পারা সূরা আলে ইমরান আয়াত নাম্বার 92। খুলে দেখে নেবেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে ডাক দিয়ে বলতেছেন, বর্ণনাটা শুনেন, আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। রব ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা
তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, এই পৃথিবীর মানুষ শুনো শুনো শুনো, নিজের পছন্দের জিনিসটা যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করো তাহলে তুমি কল্যাণ সমৃদ্ধি লাভ করতে পারবা না। এখন মাদ্রাসায় ব্যয় করতে গেলে নিজের পছন্দের জিনিসটা দিতে হবে নাকি অপছন্দের জিনিসটা দিতে হবে? সময় যেহেতু আছে তাহলে আমি একটু তাফসিরে আলোচনা করে ফেলি, নাকি বলেন? করব? আয়াত এটা যখন নাজিল হয়েছে, আয়াতে বলতেছে গভীর মনোযোগ মুসলমান, নিজের পছন্দের সব থেকে বেশি যে জিনিসটা পছন্দ ওই জিনিসটাই আল্লাহর রাস্তায় দান করার কথা বলা হচ্ছে। আমাদেরকে বলা হইলে বলি, হুজুর দান করবো না, রমজান মাস আসুক দিব না একটু। নিজে যেটা পছন্দ করি অপর ভাইয়ের জন্য এটা পছন্দ করতে চাই না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। আল্লাহু আকবার বলো। নিজের পছন্দের জিনিস যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা দান না করবে রে, মুমিন বান্দার জন্য নিজের পছন্দের জিনিস সব থেকে বেশি যে পছন্দ করে বিষয়টা বস্তুটা, ওই বস্তুটা যদি অপর ভাইয়ের জন্য তুমি ব্যয় না করতে পারো তাহলে তুমি পরিপূর্ণ মুমিন মুত্তাকিন হইতে পারবা না। লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। জোরে বলুন না আল্লাহু আকবার। কথা কার? আপনারা বলুন আল্লাহর। কথা কার? আরো জোরে বলুন কার? আল্লাহর নাম যদি ডাকতে যে অন্তরে কষ্ট হয়, কলিজাটা ফেটে যায়, হার্ট অ্যাটাক করে যদি মারা যান, কারো কোনো আফসোস আছে নাকি? তাহলে একটু জোরে বলা যাবে না কি আল্লাহ? আর একটু জোরে বলুন না আল্লাহ। হাদিসে আমার রাসূল বলতেছেন, এ উম্মতেরা শুনো রে শুনো, জীবনে তেমন কিছু আমলের দরকার নাই, শুধুমাত্র যদি আল্লাহ নামটা কবুল হয়ে যায় একবার, এই নামটার উসিলাই তুমি বান্দা জান্নাতে চলে যাইতে পারবা। গভীর মনোযোগ, আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা আয়াত নাজিল হওয়ার পর সাথে সাথে তারা আমল করে ফেলতেন। আল্লাহু আকবার বলুন। তারা কি করতেন? সাথে সাথে আমল করতেন। আমাদের অবস্থা কি হয়েছে? হুজুর বললে আচ্ছা করবো না, হ্যাঁ কোরআন পড়বো না, আছে না নাই? কথা বলুন। তাহলে সাহাবীদের অবস্থা কেমন ছিল? হাকিকত কেমন ছিল? কাইফিয়ত কেমন ছিল? আল্লাহু আকবার। আয়াত যখন নাজিল হয়ে গেল, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের স্বামী। কি বললাম? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের স্বামী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ের স্বামী মানে কি? কথা বলুন। বাবা। আমি কেন বাবা বলি নাই? একটা যে কোনো একটা বিষয় তো আছে নাকি? আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা, তার মার স্বামী, প্রথম যে স্বামী অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ইন্তেকাল করেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার নাম হচ্ছে উম্মে সুলাইম। তিনি বিধবা হয়ে যাওয়ার পর, তার স্বামী মরে যাওয়ার পর তিনি বিবাহ করেছেন হযরতে
আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ক্লিয়ার? লম্বা বর্ণনা সংক্ষেপ করতে হয় যে। গভীর মনোযোগ মুসলমান। হযরত আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আল্লাহর পয়গম্বরের কাছে ওই মজলিসেই উপস্থিত ছিলেন, দাঁড়ায়া গেছে, ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর, আমি আবু তলহার কাছে একটা জিনিস আছে। তিনি অনেক বড় লোক ছিলেন, ধনী ছিলেন, আনসারী সাহাবীদের ভিতরে, মদিনার ভিতরে অনেক ধনী ছিলেন। তার প্রধান ব্যবসা ছিল খেজুর, অনেকগুলো খেজুরের বাগান ছিল। সুবহানাল্লাহ বলুন। হযরত আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলতেছে, আল্লাহর পয়গম্বর, আয়াত নাজিল হয়ে গেছে, নিজের পছন্দের জিনিস যদি আল্লাহর রাস্তায় দান না করা হয় তাহলে নাকি আল্লাহ তাআলার কাছ থেকে আমরা কল্যাণ সমৃদ্ধি আশা করতে পারি না। আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য, এটাই বাস্তব। হযরত আবু তলহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমার কাছে সব থেকে প্রিয়, সব থেকে দামি, সব থেকে ভালোবাসার মোহাব্বতের একটা বাগান আছে। আমি ওই বাগানটাকে অনেক পছন্দ করি। ওই বাগানটার নাম হচ্ছে বাইরুহা অথবা বিরুহা। হাদিসে দুটোটা ভাষায় আসছে, বাইরুহা অথবা বিরুহা। এই বাগানটা কোথায় ছিল? বাগানটা ছিল মসজিদে নববীর সামনে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু তলহা, আল্লাহর পয়গম্বর, আমি আমার এই ভালোবাসার, এই মোহাব্বতের বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, বাহ বাহ, মারহাবা মারহাবা, চমৎকার চমৎকার। আরে আমার সাহাবী, আমি বড় খুশি হয়ে গেছি, আল্লাহ তোমার উপর খুশি, রাজি। সুবহানাল্লাহ। ডাক দিয়া বলতেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ আমার সাহাবী, শুনো শুনো, আল্লাহর রাস্তায় এটা তোমাকে এভাবে দান করতে হবে না, যাও যাও, এটা তুমি তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কাছের মানুষ আছে তাদের কাছে তুমি বিলায়া দাও, তাদেরকে তুমি দিয়ে দাও। হযরতে আবু তলহা তার চাচাতো ভাই, কাছের যে মানুষগুলো ছিলেন তাদেরকে এই যে বাগানটা, বাইরুহা নামক বাগানটা বিলায়া দিছেন। বিলায়া দেওয়ার পর আল্লাহ তাআলাও খুশি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বুঝাইতে যে আমার আল্লাহ বলতেছেন, তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। কথা কার? আচ্ছা, এই বিররুন, এই বিররুন শব্দের অর্থটা কি জানেন? বাবার তো অর্থ হচ্ছে জান্নাত। মুফাসসিরগণ তাফসিরে লিখেছেন, এই বিররুন, সকলে এইদিকে লক্ষ্য করি, বিররুন শব্দের বাবার্থ কি? জান্নাত। বাবার্থ কি? জান্নাত। তাহলে আমরা বুঝতে পারলাম আয়াতের তরজমাটা কিভাবে আসে। লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। অর্থাৎ আল্লাহ তাআলার বান্দা নিজের সব থেকে পছন্দের জিনিসটা যদি আল্লাহর রাস্তায় দান না করে রে, ব্যয় না করে রে, মাদ্রাসা মসজিদে যদি না দেয়, আল্লাহর রাস্তায় যদি ব্যয় না করে, সব থেকে পছন্দের জিনিসটা যদি ব্যয় না করে, আল্লাহর ওই বান্দা কোশ্চিন কালেও জান্নাতে যাইতে পারবে না। আর যদি পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় বিলাতে পারি, তাহলে আমার স্থান কোথায়? আপনার স্থান কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররাম, তাহলে কথা যেটা বলতেছিলাম, এই মাদ্রাসায় আমার আপনার সন্তানকে পড়াইলে লাভ না লস? কথা বলুন, লাভ না লস?
কেমন লস? দুনিয়াতে আপনার এই সন্তানের উসিলায় এই মাদ্রাসা পড়নেওয়ালা সন্তানটাকে আল্লাহ তাআলা কেন্দ্র করে উসিলা করে পুরা কুল কায়নাত পুরা জগৎটাকে টিকায় রাখছে। বলেন না সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় পড়ার কারণে আপনি যখন কবরে যাবেন, আপনার সন্তান কোরআন পড়বে, আপনার সন্তান নেক আমল করবে, আপনার সন্তান সহি রাস্তায় চলবে, আপনার সন্তান এই কোরআন সুন্নাহের কথাগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিবে। আপনি এই সবগুলো পেতে থাকবেন, কবরটা আপনার জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ মুসলমান, আপনাদের সম্মুখে একটি হাদিস আমি তেলাওয়াত করেছিলাম। কোন আলিমান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, এ আমার বান্দারা শুনো শুনো শুনো, কি হও তোমরা? সম্ভব হইলে আলেম হও। কি হও? আলেম হও। আও মুতাআল্লিমান, যদি সম্ভব না হয় আলেম হওয়ার, তাহলে আলেমের কথা, আলেমের ছাত্র হও। আলেমের কি হও? ছাত্র হও। তাও যদি সম্ভব না হয়, আও মুস্তামিআন, আলেমের কথা শুনো। আচ্ছা, এখন অনেক মানুষ বলতে পারে, হুজুররা এত কষ্ট কইরা ওয়াজ মাহফিল কেন লাইগা করে? আছে না অনেক মানুষ? কথা বলুন, এটার জবাবটা আমি দিয়ে দিই। রাসূল বলেছেন, এই 4 শ্রেণীর মানুষ ব্যতীত বাকি সবাই হালাক, ধ্বংস। এই 4 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত যদি আপনি না হতে পারেন, তাহলে আপনার ধ্বংস অনিবার্য। কথা বলুন। অনেকেই আছে আলেম হতে পারে নাই, আলেমের ছাত্র হতে পারে নাই, কিন্তু আও মুস্তামিআন, এই মাদ্রাসার হুজুরেরা, এই মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার শিক্ষকরা, বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা মসজিদ রয়েছে। কথা বলুন, ঠিক না বেঠিক? হাজার হাজার মাহফিলের আয়োজন করা হয় এই আও মুস্তামিআন, আলেমের কথা শোনার জন্য। কথা বলুন, আলেমের কথা শুনলে লাভ না লস? আলেমের কথা যদি আল্লাহর কোনো বান্দা শুনে, নবীর উম্মত শুনে, তাহলে ওই বান্দার জন্য রয়েছে জান্নাত। গভীর মনোযোগ মুসলমান, একজন ব্যক্তি ফাঁসির আসামি ধরেন যাবজ্জীবন জেল হয়ে গেছে, আছে না নাই? চাইলেও ওই ব্যক্তিটা আলেমের কথা শুনতে পারবে না। আলেমের কথা শোনা যে কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। একটা বর্ণনা আপনাদেরকে দিব, শুনবেন নাকি? কোরআন সুন্নাহের কথা তো পরের কথা, যদি কোনো আলেম, পীর, মাশায়েখ, গাউস, কুতুব, ওলি আল্লাহ, বুজুর্গদের কথাও যদি কেউ বলতে থাকে মজলিসে, এমন ভাবে রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হতে থাকে, অর্থাৎ রহমতের বৃষ্টি বর্ষিত হতে থাকে, আসমান থেকে বৃষ্টি যেমন পড়তে থাকে, তার থেকেও আরো বেশি রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হতে থাকে। তাহলে বুঝলাম আলেমদের কথা শুনলেও কি ফায়দা আছে নাকি লস আছে? বলেন তো। এখন আলেম হইতে পারলেন না, আপনার সন্তানটাকে আলেম বানানো যাবে তো ইনশাআল্লাহ? গভীর মনোযোগ মুসলমান, আপনি আলেম হতে পারে নাই, আলেমের ছাত্রও হতে পারলেন না, আলেমের কথা শুনবেন সেই সৌভাগ্যটা আপনার নাই। ধরেন না আপনি এমন এক রাষ্ট্রে চলে গেছেন, ইহুদি রাষ্ট্রের ভিতরে চলে গেছেন, নাসারাদের রাষ্ট্রের ভিতরে চলে গেছেন, ওইখানে কি কোরআন সুন্নাহর কথা শোনার ব্যবস্থা আছে নাকি? কথা বলেন। নাই 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 নাই। এখন অনেক অনেক জায়গায় হচ্ছে, দ্বীনের দাওয়াত পৌঁছাইতেছে, বলে আলহামদুলিল্লাহ। এমন জায়গায় চলে গেলেন আলেমের কথা আপনি শুনতে পারতেছেন না, এই জন্য 3 নাম্বার ব্যক্তিটাও আপনি হইতে পারলেন না। আল্লাহর পয়গম্বর বলতেছে, এ আমার উম্মত শুনো শুনো, তোমার কষ্ট পাওয়ার কিছু নাই, কষ্ট পাওয়ার কিছু নাই রে। যদি তুমি আরেকটা গুণ আছে, আও মুহিব্বান, আলেমকে যদি ভালোবাসো রে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে কল্যাণ দিবে রে। আলেমকে কি করতে হবে? ভালোবাসতে হবে। আসেন
এখন আলেমকে যদি আল্লাহর কোনো বান্দা যদি ভালোবাসে, তাহলে ওই বান্দাটা ঈমানি শক্তি বেড়ে যাবে, ঈমানি পাওয়ার বেড়ে যাবে। ওই বান্দার সবথেকে বড় নিয়ামত, ওই বান্দা আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আলেম বিদ্বেষী আছে না নাই? কথা বলুন। আলেম দেখতে পারে না, আলেমের কথা শুনলে গা জ্বলে, আলেমের বিরোধিতা করে, আলেমদেরকে জেলখানা পর্যন্ত পাঠাইছে, এরকম মানুষ আসিল কি না? কথা বলে না, আছে না নাই? এই শুনো শুনো শুনো, এমন একটা বর্ণনা আজকে আপনাদেরকে দিয়ে যাই। আলেমকে যদি আল্লাহর কোনো বান্দা ভালো না বাসে, ওই বান্দার ঠিকানা হচ্ছে জাহান্নাম, 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 নাউজুবিল্লাহ। এই বর্ণনাটা তাফসিরে মুফাসসিরগণ সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন দুইজন ব্যক্তির দ্বারা। কয়জন ব্যক্তির দ্বারা? কথা বলুন, কয়জন ব্যক্তির দ্বারা? এই দুইজন ব্যক্তি, একজন ছিল রাজা, একজন ছিল রানী। রাষ্ট্রটার নাম বলবো, ওই রাষ্ট্রটার নাম হচ্ছে মিশর। অনেকেই বুঝে ফেলছে কার কার নাম বলতে চাই। মিশরের জমিনে একজন রাজা ছিল, রাজা নাম তার ফেরাউন। আর একজন রানী ছিল বিবি কি? আসিয়া। এই দুইজন ব্যক্তি দেখেন, আল্লাহর পয়গম্বর মুসা নবী, মনে আছে তো? নামটা মনে আছে তো? মুসা পয়গম্বর যখন ছোট তখন বিবি আসিয়া বলতেছে, এই যে এই পিচি, এই শিশু বাচ্চাটাকে, তখন তো আর জানে না মুসা নবী, এই শিশু বাচ্চাটাকে আমার বড় মহাব্বত লাগে, আমার বড় ভালো লাগে। বলেন না আলহামদুলিল্লাহ। ফেরাউন কয় কি শিশু বাচ্চাটাকে আমার ভালো লাগে না? দলিল প্রমাণ? আচ্ছা, এই নবী শিশু পয়গম্বরকে ভালো লাগে বলছে, এই কথাটা আল্লাহর কাছে এত প্রিয়। এমন অবস্থা হয়েছে, বিবি আসিয়া যখন ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে এত বড় নিয়ামত দিয়েছে, জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নিছে। বলেন না সুবহানাল্লাহ। ফেরাউন বলছে ভালোবাসে না, ভাল লাগে না। ফেরাউনের ঈমানই আল্লাহ তাআলা দেয় নাই। কথা বলুন, ঠিক না বে ঠিক? এখন মনের ভিতরে আপনাদের একটা প্রশ্ন জাগবে যে হুজুর বলতেছে আলেমের কথা, উদাহরণ দিছে নবীর কথা, প্রশ্ন আসতে পারে না? এটার ব্যাখ্যাটা আমি দিয়ে দেই, দিব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভালোবাসার ক্ষেত্রে, শত্রুতার ক্ষেত্রে আলেমদের এবং নবীদের হুকুম একটাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর পয়গম্বর হাদিসের বাণীতে বলতেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার বলুন। নবীর ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। নবীর ওয়ারিস কারা? উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আমি আপনাদেরকে একটা ব্যাখ্যা দিয়ে দিই কিভাবে দেখেন। একটা ছোট শিশু, ছোট বাচ্চা, তার বাবা পৃথিবীতে আসার আগে ওই সন্তানের বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আছে না নাই? এরকম আছে না? সন্তান গর্ভে আছে, বাবা চলে গেছে। সন্তান ছোট, মা চলে গেছে। মুসলমান, আসার সিরিয়াল আছে। এই পৃথিবীতে সর্বপ্রথম ধরেন এক্সাম্পল আমার দাদা, তারপরে আমার বাবা, তারপরে আমি, এইভাবে আমার সন্তান। কিন্তু এমন একটা অবস্থা, যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি বলেন তো? বাবা আছে, সন্তান চলে গেছে, দাদা আছে, নাতি নাই। এটাই দুনিয়ার নিয়ম। এটাই কি দুনিয়ার নিয়ম? দুনিয়া থেকে বিদায় নেওয়ার কোনো সিস্টেম নাই, কোনো সিরিয়াল নাই, মেনটেন করতে হবে না। আসার সিরিয়াল আছে, যাবার সিরিয়াল নাই। মুসলমান গভীর মনোযোগ। ছোট্ট শিশু, তার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার ফলে ওই ছোট্ট শিশুর একটা চাচা আছে। ছোট্ট শিশুর কি আছে? চাচা।
চাচা কিসের মতো? বাবার মতোই। চাচা কিসের মতো? বাবার মতোই। এখন চাচা লক্ষ্য করে বলতেছে, ওই শিশুটার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে। শিশুটার কি করেছে? ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে। শিশুটা বড় হয়েছে। বড় হওয়ার পর আচ্ছা বলুন তো, এখন এই দায়িত্বটা কার ছিল? শিশুটাকে বড় করা দায়িত্ব কার ছিল? তার বাবার। বাবা নাই, তাহলে করছে কে? তার চাচা। এখন যদি সে তার চাচার সাথে বেয়াদবি করে, বলেন তো বাবার সাথে বেয়াদবি করলে যে গুনাহ হইতো, চাচার সাথে বেয়াদবি করলে একই গুনাহ হবে না? মানুষ একই বেয়াদব বলবে না? তাহলে বুঝতে পারলাম নবী তো নাই, এখন দুনিয়াতে নাই, আছে নবী আমার জীবিত। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা রাসূলের শানে যখন দরুদ সালাম পড়ে রে, আল্লাহ তাআলার কিছু ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতাগুলো সাথে সাথে আমার পয়গম্বরের কাছে, আমার রাসূলের কাছে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান গভীর মনোযোগ। বাবা না থাকার কারণে চাচা সন্তানকে লালন পালন করলো। নবী তো আর দুনিয়াতে এখন নাই, তার মানে ওই নবীওয়ালা কাজটা করবে হচ্ছে উলামায়ে কেরাম। এই কথাটা বুঝাইতে যে রাসূল আরবি হাদিসের মাধ্যমে বলতেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামারা কি? উলামারা রাসূলের, নবীর ওয়ারিস। এখন উলামায়ে কেরামের সাথে যদি মুহাব্বত থাকে, তাহলে আপনার হাসর হবে উলামাদের সাথে। কথা বলুন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতেরা শুনো 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 শুনো, আল মারউ মা মান আহাব্বা। যার সাথে যার মুহাব্বত, তার সাথে হবে তার কিয়ামত। এবার দেখেন, আলেম হইলে কি ফায়দা আছে আরো দেখেন। আলেমরা যখন পরকাল হবে বিশ্বাস করেন তো? কথা বলে না। পরকালের উপরে বিশ্বাস না করলে ঈমান থাকবে? ছোটবেলায় আমরা শিখেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তার মানে পরকাল বিশ্বাস করতে হবে তো। পরকালে হাসরের ময়দানে আল্লাহ তাআলা সবাইকে দাঁড়া করাবে। দাঁড়া করানোর পর আল্লাহ তাআলা আলেমদেরকে ডাকবে। সুবহানাল্লাহ। আলেমদেরকে ডাক দিয়ে বলবে, কোন আলেম মনে আছে তো? দুই ধরনের আলেম আছে। একটা আলেম হচ্ছে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছে, সে আলেম আমল করে। আরেক ধরনের আলেম আছে আমল করে না, গাফেল আছে না নাই? আল্লাহ তাআলা ওই হক্কানি আলেম যে রয়েছে, ওই আলেমদেরকে ডাক দিয়া বলবে, আমার বান্দারা শুনো শুনো, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এই আলেমরা শুনো রে, দুনিয়াতে আমি তোমাদেরকে দয়া করে মায়া করে আলেম হওয়ার সুযোগ দিয়েছি। বলেন না আলহামদুলিল্লাহ। আলেম হওয়ার সুযোগ দিয়েছি আমি তোমাদেরকে, জাহান্নামে পুরার জন্য আমি আলেম বানাই নাই। এ আলেমরা শুনো শুনো, যাও বিনা হিসাবে তোমরা আমি আল্লাহর জান্নাতে চলে যাও। আলেমরা রওনা দিয়া দিবে। আলেমরা কি করবে? কথা বলুন। জান্নাতের দিকে যাইতে থাকবে। মনে আছে নাকি হাদিসের কথা? আউ মুহিব্বান। আলেমদেরকে কি করতে হবে? ভালো বাসতে হবে। মুসলমান গভীর মনোযোগ। আলেম যখন জান্নাতে যাইতে থাকবে, কিছু কিছু মানুষ আল্লাহ তাআলার বান্দাগুলো আলেমদেরকে আটকায় ফেলবে। কিভাবে আটকাইবে? বলবে, ও আলেম হুজুর, আপনার কাছে একটা কথা বলি। আল্লাহ তাআলা তো সবকিছুই দেখতেছে। আলেমকে ডাক দিয়া বলবে,
ও আলেম, পৃথিবীতে থাকা অবস্থায় আপনাকে আমি ভালোবাসতাম, মোহাব্বত করতাম। কিভাবে? হুজুর, আপনাকে ভালোবেসে মোহাব্বত করে জীবনে আমি এক গ্লাস পানি পান করাইছিলাম আপনাকে। বলেন না সুবহানাল্লাহ। এটি কেমন ব্যক্তি? ওই ব্যক্তিগুলোর জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে। জাহান্নাম কি হয়ে গেছে? নির্ধারণ হয়ে গেছে। আলেমকে এই মাদ্রাসায় পড়তে পড়তে ইলম অর্জন করে তলেবুল ইলম, তলবে ইলম, যখন সে ইলম শিখতে শিখতে ইলম শিক্ষা শেষ হয়, মাদ্রাসাতে বাহির হয়, ফারেক হয়, ওই ব্যক্তিকে বলা হয় আলেম। কথা বুঝতেছেন? ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহের জন্য পাকড়াও করে ফেলছে, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। ওগো আলেম হুজুর, আপনার কাছে বলি, আপনাকে তো ভালোবাসতাম। হাদিসে রাসূল বলেছেন, আলেমের সাথে মোহাব্বত থাকলে নাকি আলেমের সাথে তার কিয়ামত। ডাক দিয়ে বলবে, হুজুর, আরেক ব্যক্তি বলবে, আপনাকে ভালোবাসতাম, ভালোবেসে আপনার মাদ্রাসায়, আপনার মাদ্রাসার ছাত্রের জন্য আল্লাহকে ভালোবেসে, আপনাকে ভালোবেসে অল্প কিছু ডোনেট করেছিলাম, দান করেছিলাম, শরীক থেকেছিলাম, বাচ্চাদেরকে খাওয়াইছিলাম, আলেম হিসাবে আপনাকে একবেলা খাওয়াইছিলাম। আল্লাহর ওই বান্দা আলেমগণ বলবে, আল্লাহ, এরা তো আসলেই দুনিয়াতে আমাদেরকে ভালোবাসছে। কি দিয়া ভালোবাসছে? এক গ্লাস পানি, অল্প একটু মোহাব্বত, অল্প একটু খোঁজ খবর, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। তখন ওই আলেম তখন খুশি হয়ে আলেম ওই বান্দাগুলো, নাফরমান জাহান্নামী বান্দাগুলোর জন্য সুপারিশ করবে। কেন কেন কেন? আও মুহিব্বান, আলেমকে ভালোবাসার কারণে, আলেমের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, কথা তো সত্যই, আমাকে ভালোবাসছে, ভালোবেসে একদিন এক গ্লাস পানি খাওয়াইছিল, ভালোবেসে মাদ্রাসায় একটু সদকা করেছিল, মাদ্রাসার ছাত্রদেরকে খাবারের ব্যবস্থা করেছিল। আল্লাহ, কথা সত্য, আল্লাহ তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই আলেম, শুনো, তুমি যেহেতু সুপারিশ করতেছো, এ নাকি তোমাকে ভালোবাসতে, যাও যাও যাও, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি, আমি আমার এই জাহান্নামী বান্দাগুলোকেও জান্নাত দিয়া দিলাম। জোরে জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ। মুসলমান, গভীর মনোযোগ। এই যে আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইতেছেন, মাদ্রাসায় পড়ানোর কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে 4টা গুণে গুণান্বিত আপনার সন্তানকে করে। 1 নাম্বার গুণ হচ্ছে, আল্লাহ তাআলা আপনার সন্তানের উসিলাই, এই তলবে ইলমদের উসিলাই, আলেমদের উসিলাই পুরা পৃথিবী যা কিছু আছে সব কিছু টিকায় রাখছে। কথা বলুন ঠিক না বেঠিক?